হাইটে সাপ, এখান থেকে লোকটাকে ফলো করতে এই যে সাপটা ঘুরতেছে, এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই ঘোরাটাই তো ঘোরানো দেওয়াটাই তো কঠিন। অনেকে মনে করে সাপ বেজিন ফাইট হচ্ছে সবচেয়ে কঠিন, মানে এর থেকে সোজা কোনো কাজ নাই। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নির্মাতা, আমাদের সবারই প্রিয় দেলোয়ার জাহান ঝন্টু স্যার। আজকে আমরা সুযোগ পেয়েছি তার সাথে কথা বলবার এবং জানবো বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে এবং ভবিষ্যৎ কি দেখছেন এই গুণী পরিচালক, সে সকল বিষয় নিয়ে আমরা আজকে একটু জানবার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। আপনি বিষে ভরা নাগিন সহ অনেক সাপ নিয়ে ছবি করেছেন এবং সেগুলো হিটও হয়েছে সবগুলো। এবং সম্প্রতি সময় আমরা একটু সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে অনেকেই বলছে, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, অনেকেই বলছে যে দেলোয়ার জাহান ঝন্টু স্যারকে আমরা অনুরোধ জানাই যে উনি আবারও একটা সাপ নিয়ে কোনো একটা সিনেমা করুক। এটা তো আমার কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে কি প্রযোজকের ব্যাপার। আমি তো এখন প্রযোজনা করি না, 26টা করেছিলাম। এখন প্রযোজক কেউ যদি এসে বলে যে ঝন্টু ভাই আপনি একটা সাপের ছবি আমাকে বানিয়ে দেন, অবশ্যই করব। প্রযোজক যদি চায় সাপের ছবি বানাতে, আমার কাছে ভালো লাগে। অনেক কষ্ট, অনেক কষ্ট। এই সাপ একদম দূরে, একদম হাইটে সাপ, এখান থেকে লোকটাকে ফলো করতে এই যে সাপটা ঘুরতেছে, এই যে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এই ঘোরাটাই তো ঘোরানো দেওয়াটাই তো কঠিন। ওটার একটা আছে, সিস্টেম আছে, সিস্টেম জানলে সোজা। মানে যে সাপটাকে একবার ছবল দিয়ে, মানে কোনো রকমের যদি ফোনা উঠাতে পারে, যে উঠিয়েছে সে সরে গেলে সে যেখান থেকে হেঁটে যাবে সাপটা ওকে দেখবে। ক্যামেরার বাইরে থেকে ওদেরকে হাঁটে দেয়, সাপের শটগুলি নেই। সাপ বেজির শট, অনেকে মনে করে সাপ বেজির ফাইট হচ্ছে সবচেয়ে কঠিন, মানে এর থেকে সোজা কোনো কাজ নাই। সাপটাকে ক্যামেরার ফ্রেমে ফেলো আর বেজিটাকে ফেলো, আর লাগবে না কিছু, ক্যামেরা চলতে থাকুক, এরা দুজন ফাইট করতেই থাকবে করতেই থাকবে, আর ঝগড়া মানে মারামারি করতেই থাকে। তাহলে সাপের সিনেমা করতে গিয়ে সাপ নিয়ে বেশ গবেষণাও করতে হয়েছে। অনেক গবেষণা আছে, অনেক, খালি একটা না, অনেক গবেষণা।